দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না, বললেন জামায়াত আমির। এদিকে মুসলিম বিদ্বেষী শুভেন্দুকে সবার আগে অভিনন্দন জানালো নিষিদ্ধ আওয়ামী লীগ। জানাবো বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে জামায়াতের বিরোধিতা, মির্জা ফখরুলের কড়া জবাব। আরও জানাবো জননিরাপত্তা আজ ভয়াবহ হুমকির মুখে, বললেন গোলাম পরোয়ার। এবং সর্বশেষ জানাবো ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল বিকেএম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না, বললেন জামায়াত আমির। সরকার যদি ভালো কাজে উদ্যোগ নেয় তাহলে আমরা সহযোগিতা করব, কিন্তু দেশের কোনো ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান বলেন, সরকারের কোনো ভুল হলে তাদের তা ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। সরকার যদি ভালো কাজে উদ্যোগ নেয় তাহলে আমরা সহযোগিতা করব, কিন্তু যদি দেশের ক্ষতি হয় আমরা নীরবে বসে থাকব না। আমরা আওয়াজ তুলব, প্রতিবাদ করব, প্রয়োজনে আমরা প্রতিরোধ করে তুলব। এটাই হবে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমাদের কাজ। জাপান বাংলাদেশকে নিয়ে অনেক চিন্তা করে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সংসদ বিগত সংসদের থেকে ব্যতিক্রম বলে তাদের কাছে মনে হচ্ছে। বিরোধী দল যেমন সরকারের সমালোচনা করছে তেমনি তাদের সহযোগিতাও করছে। এভাবে যদি সবাই দেশকে ভালোবাসে তাহলে জাপানও বাংলাদেশের প্রতি সৌহার্দ্য আরো বাড়িয়ে দেবে। জামায়াত আমির বলেন, আমাদের দেশে বিপুল সংখ্যক ক্যান্সারের রোগী আছে, বাংলাদেশে তাদের ভালো চিকিৎসার ব্যবস্থা আমরা করতে পারিনি। আমাদের যে দুই একটি ডেডিকেটেড ক্যান্সার হাসপাতাল রয়েছে সেগুলো যথেষ্ট স্কিলড না হয় সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে অধিকাংশ রোগীকে অনেক কষ্ট স্বীকার করে চিকিৎসার জন্য বিদেশ যেতে হয়। আর যাদের বিদেশ যাওয়ার সামর্থ্য নেই ধীরে ধীরে তারা মৃত্যুর দিকে ঢলে পড়ে। ফলে জাপানকে আমরা আহ্বান জানিয়েছি তারা যেন আমাদের দেশে একটি ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল গড়ে তোলে। তিনি আরো বলেন, শুধু যদি হাসপাতাল হয় তাহলে আমাদের দেশের মানুষেরা জানার সুযোগ পাবে না, তবে যদি ইনস্টিটিউশন হয় তাহলে উচ্চশিক্ষার দরজা খুলে যাবে এবং স্কিলড হয়ে গড়ে উঠবে। জাপান এই বিষয়টিকে সক্রিয় বিবেচনায় নিয়েছে, আমরা আশা করছি এই বিষয়ে তারা ইতিবাচকভাবেই আগাবেন। জুলাই যোদ্ধাদের প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা বলেন, থাইল্যান্ডে এখন জুলাই যোদ্ধাদের 64 জন অবস্থান করেছে, আগে অনেক বেশি ছিলেন। তাদের মধ্যে কেউ 1 বছর, কেউ 10 মাস, কেউ 11 মাস সময়ব্যাপী তারা সেখানে অবস্থান করছেন। আমাদের নৈতিক দায়বদ্ধতা, নাগরিক দায়িত্ব ও রাজনৈতিক অঙ্গীকার, মানবাধিকার জায়গা থেকে তাদের দেখতে গিয়েছিলাম। এ সময় তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানান। বিরোধী দলীয় নেতা আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন, পাশাপাশি তাদের দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। মুসলিম বিদ্বেষী শুভেন্দুকে সবার আগে অভিনন্দন জানালো নিষিদ্ধ আওয়ামী লীগ। ভারতের পশ্চিমবঙ্গে মসনদে বড় ধরনের রদবদলের পর প্রতিবেশী দেশ বাংলাদেশের রাজনীতিতে বইছে ভিন্ন হওয়া। 2026 সালে বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর এই শপথ গ্রহণের পরপরই তাকে অভিনন্দন জানিয়ে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। দলের পক্ষ থেকে দেওয়া এক বিশেষ বিবৃতিতে বাংলাদেশ ও মুসলিম বিদ্বেষী শুভেন্দু অধিকারীর বিজয়কে গণমানুষের রায় এবং তার বলিষ্ঠ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে অভিহিত করেছে গণহত্যাকারী দল আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার দলটি বর্তমানে সব ধরনের প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অস্তিত্ব জানান দিতে এই অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে যে নারীর টান এবং ঐতিহাসিক সাংস্কৃতিক বন্ধন রয়েছে, শুভেন্দু অধিকারী শাসন আমলে তা আরও শক্তিশালী হবে। একই সাথে পশ্চিমবঙ্গবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে দলটির পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিতর্কিত নির্বাচনে বিজেপি এবার 294টি আসনের মধ্যে 260টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার একসময় ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারী 15,000-এরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। উল্লেখ্য যে ঐতিহাসিক এই জয়ের পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তীর দিনে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যেখানে আওয়ামী লীগ কোণঠাসা এবং নিষিদ্ধ, সেখানে পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রীর সাথে এমন সখ্যতা করার চেষ্টা ভিন্ন তাৎপর্য বহন করছে। অনেকে মনে করছেন দিল্লি ও কলকাতার নতুন রাজনৈতিক মেরুকরণের সাথে তাল মিলিয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান পুনরুত্থানে একটি হাস্যকর ও ব্যর্থ কৌশল হতে পারে এই অভিনন্দন বার্তা। বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের জামায়াতের বিরোধিতা, মির্জা ফখরুলের কড়া জবাব।
বিএনপি নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে তীব্র বিরোধিতা করে জামায়াত ইসলামী আবারও নিজেদের স্বরূপ উন্মোচিত করেছে। দেশ জুড়ে চলমান অবকাঠামো প্রকল্প, গ্রামীণ উন্নয়ন এবং অর্থনৈতিক পুনরুত্থানের উদ্যোগকে জনবিরোধী আখ্যা দিয়ে জামায়াত নেতারা সরাসরি আক্রমণ শুরু করেছেন। এর জবাবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জামায়াতের এই অপতৎপরতা দেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না। তারা স্বাধীনতা বিরোধী অপশক্তি, যারা কখনো জনগণের কল্যাণ চায় না। সূত্রমতে জামায়াত আমির শফিকুর রহমান সহ দলের শীর্ষ নেতারা সম্প্রতি বিভিন্ন জনসভা ও বিবৃতিতে বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্পগুলোকে বিদেশি এজেন্ডা এবং জনগণের উপর চাপ বলে সমালোচনা করেছেন। বিশেষ করে গ্রামীণ সড়ক নির্মাণ, নদী খনন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং ডিজিটাল অবকাঠামো প্রকল্পে তাদের তীব্র আপত্তি। জামায়াত নেতারা দাবি করছেন, এসব প্রকল্প জুলাই সনদের সঙ্গে সাংঘর্ষিক এবং জনগণের স্বার্থ বিরোধী। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা আসলে বিএনপির সফলতা, জামায়াতের ঈর্ষা ও ক্ষোভের বহিঃপ্রকাশ। মির্জা ফখরুল আজ নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আক্রমণাত্মক ভাষায় বলেন, জামায়াত ৭১ যেভাবে স্বাধীনতার বিরোধিতা করে লুটপাট চালিয়েছিল, আজও তারা দেশের উন্নয়নের বিরুদ্ধে একই ষড়যন্ত্র করছে। তারা চায় না জনগণের মুখে হাসি ফুটুক, কিন্তু আমরা তাদের এই অপচেষ্টা রুখে দেব। রাজপথে সংসদ এবং জনগণের সঙ্গে মিলে আমরা তাদের রাজনৈতিকভাবে নির্মূল করব। তিনি আরো বলেন, যারা স্বাধীনতার সময় পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। তাদের বিরোধিতা আমাদের উন্নয়নকে আরো গতিশীল করবে। সরকারের সূত্র জানায়, বিএনপি সরকার গত কয়েক মাসে গ্রামীণ উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। লক্ষাধিক কিলোমিটার সড়ক নির্মাণ, শতাধিক ব্রিজ কালভার্টের কাজ দ্রুত এগোচ্ছে। নদীমাতৃক বাংলাদেশ নদী খনন প্রকল্পের মাধ্যমে কৃষি ও মৎস্য উৎপাদন বাড়ানোর উদ্যোগ চলছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন প্রকল্পের মাধ্যমে লোডশেডিং কমিয়ে আনা হয়েছে। এসব উদ্যোগে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে, কিন্তু জামায়াত এগুলোকে বাধাগ্রস্ত করতে মাঠে নেমেছে বলে অভিযোগ উঠেছে। জামায়াতের বিরোধিতা নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে গত সপ্তাহে চট্টগ্রাম ও রাজশাহীতে জামায়াতের মিছিলে বিএনপি সরকারের উন্নয়ন জনগণের শত্রু স্লোগান দিয়ে সহিংসতা হয়। পুলিশ জানিয়েছে, কয়েকটি স্থানে উন্নয়ন প্রকল্পের কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। মির্জা ফখরুল এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা স্পষ্ট ষড়যন্ত্র। তারা চায় দেশ অস্থিতিশীল হয়ে পড়ুক, কিন্তু জনগণ তাদের সঙ্গে নেই। জনগণ বিএনপির সঙ্গে আছে। রাজনৈতিক অঙ্গনে নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিএনপি নেতারা বলছেন, জামায়াতের অবস্থান তাদের স্বাধীনতা বিরোধী চরিত্রেরই প্রতিফলন। ৭১ যুদ্ধাপরাধীদের দল হিসেবে জামায়াত কখনো দেশে উন্নয়ন চায়নি। মির্জা ফখরুল সাম্প্রতিক বক্তব্যে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করার ডাক দেওয়ার দলের ভেতরে বাইরে সাড়া পড়েছে। অনেকে বলছেন, এটা বিএনপি ধীর অবস্থানেরই ইঙ্গিত। জামায়াত অবশ্য মির্জা ফখরুলের বক্তব্যকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, সরকারের উন্নয়ন প্রকল্পগুলোতে স্বচ্ছতার অভাব রয়েছে এবং এতে দুর্নীতির আশঙ্কা। কিন্তু সরকারি কর্মকর্তারা এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, সব প্রকল্প স্বচ্ছ প্রক্রিয়ায় বাস্তবায়িত হচ্ছে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এদিকে বিএনপির অভ্যন্তরীণ সূত্র জানায়, মির্জা ফখরুলের এই আক্রমণাত্মক অবস্থান দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা বলছেন, জামায়াতের বিরোধিতা সত্ত্বেও সরকার উন্নয়নের গতি বাড়াবে। আগামী বাজেটে আরও বড় পরিকল্পনা নেওয়া হচ্ছে। জননিরাপত্তা আজ ভয়াবহ হুমকির মুখে বললেন গোলাম পরোয়ার। গাজীপুরে কাপাসিয়া একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডকে জননিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি বলে উল্লেখ করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জামায়াত ইসলামীর ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে তিনি কথা বলেন। বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান সভ্য সমাজে এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক, ন্যাক্কারজনক ও মানবতা বিরোধী। এই বর্বরোচিত হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি স্বাধীন ও সভ্য দেশে একই পরিবারে এতজন সদস্যকে এভাবে নৃশংসভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই পাশবিক হত্যাকাণ্ড প্রমাণ করে দেশের জননিরাপত্তা আজ কতটা হুমকির মুখে। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত অবনতিতে জনমনের চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। সবশেষে তিনি বলেন, আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি। তাদের সুখ সন্তপ্য পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের কঠিন শোক ও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিলেন বিকেএম। ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে রোববার ঢাকায় বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার বিকেএম এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মাওলানা মামুনুল হক। বৈঠকে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের মুসলমানদের উপর চলমান নিপীড়ন, উচ্ছেদ অভিযান এবং সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন মামুনুল হক। তিনি বলেন, পশ্চিমবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকায় মুসলমানদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ ও ঈদগাহ হামলা ঘটনা
ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। একইভাবে আসামের বিভিন্ন অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও বসতবাড়ি ধ্বংসের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। জাতিসংঘ, ওআইসি, মুসলিম বিশ্ব এবং বিশেষভাবে বাংলাদেশ সরকারের প্রতি এ বিষয়ে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান মামুনুল হক। তিনি বলেন, সংখ্যালঘু মুসলমানদের জানমাল, ধর্মীয় অধিকার, নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু ভারতের হিন্দুত্ববাদী সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। বৈঠকে আরও বলা হয়, মধ্যপ্রাচ্য, গাজা, লেবানন, ইয়েমেন ও ইরানকে কেন্দ্র করে যে অস্থিরতার সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে তা সমগ্র মুসলিম বিশ্বের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে। অবিলম্বে গাজা, লেবাননে, ইয়েমেন, ইরান সহ সমগ্র মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার অধিকার নিশ্চিত এবং মসজিদুল আকসার মর্যাদা রক্ষায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান মজলিস নেতারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।